ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি দ্বীনের সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। বলো সুবহানাল্লাহ। আজ ইসলাম নেই, আজ মুসলমান দাবি করি কিন্তু মুসলমানই নেই। আজকে যুবক ভাইদের মাথায় তাকালে দেখবেন মুসলমান না খ্রিস্টান কিছু মানাও অনুমান করা যায় না। এদিকে চুল কাটা, ওদিকে চুল কাটা, এখানে একটা তালা, ওখানে একটা তালা, মাথায় 14 তালা 14 কাটিংয়ে চুল কাটে। ভুল বললাম না ঠিক বললাম ভাই? কাপড়গুলি এদিকে ফাড়া, ওদিকে ফাড়া, ওদিকে টুটা, এদিকে টুটা। এই যে মুসলমান সমাজ, নাম তার রহমত আলী, কাপড়ে পরে তালি তালি, সারা সপ্তাহ মসজিদ খালি, জুম্মা বারে ঠেলা ঠেলি। নাম মাশাআল্লাহ রহমত আলী, কাপড়গুলো ওদিকে তালি, ওদিকে তালি, এদিকে তালি, মনে হয় উল্লুক ভাল্লুকের মতো চুল কাটে। এটা নাকি ফ্যাশন হয়ে গেছে। আগেরকার যুগে গরু চুর ধরলে, কুড়াল চুল ধরলে, হাড়ি চুল ধরলে, বদনা চুল রাত্রে ধরলে চুলগুলো কেটে কেটে কেচি দিয়ে দিত। কেন কেচি দিয়ে কাটতো? সকালবেলা মানুষ জানতে পারতো যে ও গোয়া চুরি করেছে, নতুবা গরু চুরি করেছে, নতুবা কুদাল চুরি করেছে, নতুবা হুরন চুরি করেছে। সেই হুরন চুরির মতো, গরু চুরের মতো চুল কাটে। এটা আমাদের ফ্যাশন হয়ে গেছে। লাইসা মিন্না বিগাইরিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত যখন অন্যদেরকে অনুসরণ করবে, আমার উম্মত যখন তাদেরকে মেনে নিবে, বিগাইরিনা তাদেরকে অনুসরণ করার কারণে, লাইসা মিন্না আমার উম্মতের দল থেকে তারা বের হয়ে যাবে। তারা তাদের মুসলমান থেকে আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। যে যার সঙ্গে তাল মিলিয়ে থাকবে, কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর হয়ে যাবে। কিয়ামতের দিন তার সঙ্গে হাসর হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আসুন আল্লাহর পথে ফিরে আসুন। আমি যে আয়াত করিমা পড়েছিলাম, এইগুলো যদি করি আমরা আল্লাহর পথে ফিরে না আসি, আমার আল্লাহ বলে, শুনো বান্দারে, তাহলে কি তোমার হবে? ভালো করে শুনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন, একদল মানুষ কিয়ামতে উঠবে, তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। মা আসহাবুশ শিমাল, তারা কত দুর্ভাগ্য, কত দুর্ভাগ্য। আজকে এই যতটা বলছিলাম প্রত্যেকটাই আমাদের মধ্যে আসে। ভাই, আল্লাহ না করুক এই অবস্থাতে যদি মারা যায়, ওই অবস্থাতে যদি আমার মৃত্যুবরণ হয়, কিয়ামতের দিন কিভাবে উঠবো রে ভাই? আল্লাহর সঙ্গে জবাব দিব কিভাবে? আজকে তো সময় চলে যাচ্ছে। অমৃত বাস মিসালে আবে জু, আবে রফতা বলকায়ে আদ বাজু। অমৃত বাস মিসালে আবে জু, আবে রফতা বলকায়ে আদ বাজু। সময় নদীর মতো চলে যায়, নদীর পানি যেমন চলে গেলে আসে না, আপনার আমার জীবন চলে যাবে, ওই জীবন আর আসবে না, ওই জীবন আর আসবে না। এই জন্য আল্লাহর ওলিরা বলেছেন, একটা গজলে শুনেছিলাম, বড় ভালো লেগেছিল, যে একটা গজল গেয়েছিল একজন, মনমাঝি রে কবরদার, মনমাঝি কবরদার, আমার নৌকা যেন ডুবে না, আমার তরি যেন চিনে না, মনমাঝি রে খবরদার, আমার তরি যেন বেহেড়ে না, আমার নৌকা যেন ডুবে না, মনমাঝি রে খবরদার। 3.5 হাত নৌকার খাঁচা মাঝি রে, ঘন ঘন জোড়া, 3.5 হাত নৌকার খাঁচা, ঘন ঘন জোড়া। ওই নৌকা খানা বাইতে আমার, ওই নৌকা খানা বাইতে আমার, হাড় হইল গোড়ারে মনমাঝি খবরদার, আমার তরি যেন বেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মস্তুলে উঠে আর মাঝি এদিক সেদিক চায়, মাঝি রে
পিছন ফিরা চাইয়া দেখো মাঝি রে, বেলা ডুবে যায়। বুঝতে পারছেন? সে তার মনকে বলছে, ও মন মাঝি, খবরদার, তোমার সময়টা যেন হেলায় হেলায় নষ্ট না হয়, তোমার সময়টা যেন বদ অভ্যাসে পরিণত না হয়। ওরে মাঝি, তুমি এই দুনিয়ায় আসতেছো, ওদিকে রঙ্গমঞ্চ, পৃথিবী পেয়ে, বিবি পেয়ে, স্ত্রী পেয়ে, পুত্র পেয়ে, পরিবার পেয়ে তোমার জীবন ধ্বংস করে দিচ্ছ। তোমরা একটু পিছনে চাইয়া দেখো, এক সময় তুমি ছোট শিশু ছিলা, তারপরে তুমি যুবক হলা, তারপরে তুমি ভুলুর পথে যাচ্ছ। তোমার এক সময় কালো চুল ছিল, এখন সাদা হয়ে যাচ্ছে, একদিন ওই সাদা চুলগুলো পুড়িয়ে যাবে, তোমার জীবন নাশ হয়ে যাচ্ছে। খবরদার, তুমি পিছন দিকে একটু তাকাও। তো প্রিয় ভাই, আল্লাহ বলছে, বান্দা যদি ভালো আমল না করতে পারো, তোমার বাম হাতে আমলনামা আসবে, আর বাম হাতে আমলনামা আসলে তোমার কি শাস্তি হবে? ফি সামুমিন ওয়া হামিম। আল্লাহ বলছে, তাদেরকে গরম থেকে গরম, উৎফুল্ল গরম, এত তীব্রতর গরমের মধ্যে রাখা হবে। আজ তো আমরা ভুলে গেছি কবরের অন্ধকারের কথা, আজ তো আমরা ভুলে গেছি কবরের গরমের কথা, আজ তো আমরা ভুলে গেছি কবরের সাপ বিচ্ছুর কথা, আজ আমরা ভুলে গেছি কবরের আযাবের কথা, আজ আমরা ভুলে গেছি জাহান্নামের আযাবের কথা, যেখানে বলা হয়েছে জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, আযাবের উপর আযাব। এইগুলো ভুলে যাওয়ার কারণে বাজার ভর্তি আছে, মসজিদ খালি আছে। এইগুলো ভুলে যাওয়ার কারণে আজকে দুনিয়ামুখী হয়ে যাচ্ছি, আখিরাত ভুলে যাচ্ছি। দুনিয়া টিকটাক করছি, আখিরাত টুকটাক। মন চাইলে আখিরাতের কাজ করি, না চাইলে করি না, কিন্তু দুনিয়া আমার লাগবে, দুনিয়া আমার করব। আরে ভাই, এখানের সবকিছু ধ্বংসশীল, এখানের যৌবন চিরকাল থাকবে না, এখানের ধনী ধনও চিরকাল থাকে না, এখানের দুঃখ চিরকাল থাকে না, সুখও চিরকাল থাকে না, সব ধ্বংসশীল। এখানে নিবাস ধ্বংসশীল, এখানে সবকিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, তামাম দুনিয়া নশ্বর, একমাত্র বিনশ্বর আল্লাহ। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়া হচ্ছে সৌন্দর্য মাত্র, গাড়ি বাড়ি সৌন্দর্য মাত্র। বাকি থাকবে আপনার আখিরাতের যে আমল করবেন, বাকি থাকবে আপনার নামাজ, বাকি থাকবে আপনার সাদকা, বাকি থাকবে আপনার রোজা, বাকি থাকবে আপনার আল্লাহর জিকির। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গরম থেকে গরম থাকবে, আর আল্লাহ বলেন ওদের উপরে আগুনের ধোঁয়া থাকবে, আগুনের ছায়া থাকবে। বলুন, উপরে যদি আগুন থাকে ভাই, উপরে গাছের ছায়ার নিচে ঢুকলে শান্তি পাওয়া যায়, তো ঠান্ডা পাওয়া যায়, কিন্তু উপরে যদি আগুনের গাছ থাকে, আগুনের ছায়া থাকে, বলুন আপনার আমার কি হবে? ঘামে এমন ভাবে শরীর থেকে ঘাম আসবে গরমের কারণে, মানুষ ঘামের মধ্যে সাঁতার দিবে, জিহ্বা বের হয়ে নাভির নিচে ঝুলন্ত অবস্থায় থাকবে, মগজগুলো টকবক হয়ে বের হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, বান্দা শুনো, ওয়াদিল্লিম মিয়াহমুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি ভালো আমল না করো, আমার দ্বীনের উপর যদি চলতে না পারো, ইসলামের পথে যদি না আসতে পারো, বান্দা ভালো করে শুনে নাও, তোমার উপরে আমি জাহান্নামের আগুনের গাছ লাগিয়ে দিব, তোমার উপরে জাহান্নামের ছায়া হয়ে যাবে, আগুনের ছায়া থাকবে। ওই পিন্ডালের তেরফালগুলো যদি আগুন হতো কেমন লাগতো ভাই? ইয়াউমা তুবাদদিলুল আরদা বিগাইরিল আরদ, এই জমিন থাকবে না, এই জমিন তাম্বা হয়ে যাবে, তামার জমিন হয়ে যাবে। তামার জমিন হবে কেন? তামার জমিন এই জন্যই হবে যাতে করে তামা লোহা সহজে ঠান্ডা হয়ে যায়, কিন্তু তামা ঠান্ডা হয় না। লোহা যেখানে আগুন ধরে সেখানে ঠান্ডা থাকে, কিন্তু তামার সমস্ত তামা একসাথে গরম হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তামার ওয়াসাওয়াবিলুহুম মিন কাতিরান। আল্লাহ বলে, জাহান্নাম তো উপরে থাকবে, নিচে তাম্বার জমিন থাকবে, তার উপরে জাহান্নামের আগুনের কাপড় তোমার শরীরে লাগানো হবে। জুড়ে বলা যাবে না নাউযুবিল্লাহ? আরে ভাই, অন্য জায়গাতে আসছে, فالذين كفروا قطعت لهم ثياب من النار।
আল্লাহ বলে তাদের জন্য আগুনের কাপড় কাটা হবে আর ওই আগুনের লেবাস তাদেরকে পরানো হবে। জুড়ে বলা যাবে না নাউজুবিল্লাহ। এখন আপনি বুঝুন নামাজ পড়বেন কি পড়বেন না, এখন আপনি ভাবুন আল্লাহর পথে ফিরে আসবে কি আসবেন না। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, শোনো আমার বান্দা, এই যে কষ্ট হবে, লা বারিদিন ওয়ালা কারীম, এই আগুনের নিচে আসলে না ঠান্ডা থাকবে আর না শান্তি থাকবে, ওয়ালা কারীম, না তার জন্য সম্মান থাকবে। লা বারিদিন ওয়ালা কারীম, না ঠান্ডা থাকবে, না শান্তি থাকবে, আর না একটু সম্মানও থাকবে। আগুন আর আগুন থাকবে। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। এত সুন্দর করে আল্লাহ বোঝাচ্ছেন। আমার মনে হয় বান্দাকে আল্লাহ এত ভালোবাসেন যে এইভাবে কেউ তার মা তার সন্তানকে ভালোবাসে না। আল্লাহ ভালোবাসে বিদায় তো আমাদেরকে সতর্ক দিচ্ছে। আল্লাহ ভালোবাসি বলে আপনাকে আমাকে সতর্ক দিয়ে আল্লাহ বলে, শুনো বান্দারা, ভালো করে শুনো। আল্লাহ বলেন, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, তারা দুনিয়ায় সুখ শান্তিতে ছিল, মন যা বলছিল তা করছিল, মন যা চেয়েছিল তা করছিল। মন বলছিল ফজরে ঘুমাইয়া থাকো, বান্দা ঘুমিয়েছিল। মন বলছিল জোহরে খেলাধুলায় থাকো, খেলাধুলায় ছিল। মন বলেছিল সুদ খাও, খেয়েছিল। মন বলেছিল ঘুষ খাও, খেয়েছিল। মানে দুনিয়ায় যে দিকে আরাম ছিল সে সেদিকে ছিল। আল্লাহ বলছেন এই দুনিয়ায় খুব সুখে শান্তিতে ছিল, তাই আখিরাতে আজকে এই আগুন আর আগুন হচ্ছে। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম। আর আরেকটা হলো তারা দুনিয়ায় গুনাহকে কম্পেয়ার করছিল, একটার পর একটা গুনাহ করছিল। আর বর্তমানে সেটা যদি বলা হয় তো বলা হবে 1 নম্বরে জাহান্নামী হবে কিছু ইউটিউবার। কি বলছিলাম? কিছু ইউটিউবার, কিছু রোস্টার। কেন জানেন? একজনের গুনাহ যদি হয়, কোনো জায়গায় যদি একটা ছেলে মেয়ে জিনায় লিপ্ত হয়, তাহলে এগুলো লুকানোর কথা ছিল, এগুলো গোপন করার কথা ছিল। মুরব্বী বাবাজিরা বুঝবেন না, যুবক যারা ফেসবুকে ঢুকলে লিঙ্ক 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 লিঙ্ক, শুধু লিঙ্ক লিঙ্ক লিঙ্ক, অমুকের লিঙ্ক বের হয়েছে, তমুকের লিঙ্ক বের হয়েছে। যারা যারা লিঙ্ক বের করছে তাদেরকে বলছি, আল্লাহ বলছে শোনো, যারা লিঙ্ক বের করে দিচ্ছে ইউটিউবে, শুধু লিঙ্ক নিয়ে ব্যস্ত আছো, কে কোথায় ধরা খেয়েছে, কে কোন ভাগানে ধরা পড়েছে, ওগুলো তো লুকানোর কথা ছিল, ওগুলো এড়িয়ে যাওয়ার কথা ছিল, ওগুলো বর্জন করার কথা ছিল। কিন্তু আজ আমরা ওগুলি কম্পেয়ার করছি, শেয়ার করে দিচ্ছি। তো আল্লাহ বলছে কি শুনুন, وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنْسِ الْعَظِيمِ। আল্লাহ বলছে তারা গুনাহে প্রতিযোগিতা করত। তুই একটা লিঙ্ক দিয়ে করেছিস একটা গুনাহ, সে 4টা আইডি বানিয়ে 4বার ওগুলো বের করে দিচ্ছে, লিঙ্ক বের করে দিচ্ছে, আর বলছে অমুকের লিঙ্ক বের হয়ে যাচ্ছে, তমুকের লিঙ্ক বের হচ্ছে। মানে গুনার কাছে তুই একটা গুনাহ করেছিস, আমি 10টা গুনাহ করব। তুই একটা টিভি কিনেছিস, আমি 3টা টিভি কিনবো। তুই একটা লোন এনেছিস, আমি 10টা লোন আনবো। আজকাল গুনাহের বাজার চলছে, রাত দিন মানুষকে হাজারো গুনার দাওয়াত দিচ্ছে, বদ্দিরি দাওয়াত দিচ্ছে, কিভাবে মানুষ জাহান্নামে চলে যায়। অথচ তামাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দাওয়াত আসছিল, ইয়া কওমি আদউকুম মিনান নাজাহ, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা জান্নাতের দিকে আসো, গুনাহ ছেড়ে দাও, জিনা ছেড়ে দাও। আজকাল ওয়া তাদউনানি ইলান নার, আর সমস্ত দুনিয়ার শয়তানদের দাওয়াত হলো ওই গুনাহটা করো, জাহান্নামের দিকে দাওয়াত ছিল, ওইটা দেখে নাও, ওই ফিল্ম দেখে নাও, ওই লোনটা নিয়ে নাও, ওই কেসিসি লোন নিয়ে যাও। মানে একটার পর একটা গুনাহের দাওয়াত ছিল। তো আজকাল কিছু ইউটিউবাররা গুনাহের দাওয়াত দিচ্ছে, লিঙ্ক বের করে দিচ্ছে, মানে গুনাহের দাওয়াত দিচ্ছে। আল্লাহ বলেন, ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, তারা বড় বড় গুনাহ কম্পেয়ার করছিল, বড় বড় গুনাহে তারা প্রতিযোগিতা করছিল, বড় বড় গুনাহতে তারা অংশীদার ছিল, অংশ স্থাপন করছিল। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন বান্দারা,
وكانوا يقولون أئذا متنا وكنا ترابا। এই কথাগুলো যখন নবীজি বললেন, কিয়ামতের কথা, আখিরাতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, মৃত্যুর পর সবাই আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, তখন সেই মক্কার বদ্দু যারা ছিল, সেই মক্কার যে বিধর্মী যারা ছিল, তারা তো মানুষকে হত্যা করত, তারা মেয়ে সন্তান জন্ম নিলে জীবিত গেড়ে দিত। এই বর্বর জাতি রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়াকুলুনা ওয়া কানু ইয়াকুলুনা, নবীজিকে বলো, আইদা মিতনা, হ্যাঁ আমরা মরে যাব, ওয়া কুন্না তুরাবা, আমরা মাটি হয়ে যাব, ওয়া ইজামা, আর আমরা মাটি কুটি হাড্ডি সব মিশে যাবে, আ ইন্না লামাবউসুন, আমরা কি আবার জীবিত হব? আমরা কি আবার আল্লাহ উঠাবে আমাদেরকে? আমরা মরে গেলাম, কবরে গেলাম, অস্তিত্ব মিটে গেল, আমাদের হাড্ডি কুড্ডি সব মিশে গেল, আর আল্লাহ কি আমাদেরকে আবার জিজ্ঞাসা করবে? আল্লাহ কি আমাদেরকে উঠাবে? তারপরে বলছে, আচ্ছা আমরা কিভাবে মরে গেলাম? ওই তো আমরা মারা যাওয়ার বাদে কিয়ামত হলো, আমাদেরকে উঠানো সম্ভব হয়ে গেল। কিন্তু আমাদের আগে যারা চলে গেছে, যাদের অস্তিত্ব নেই, যাদের কবর কোথায় কেউ জানে না, তারাও কি উঠবে? শুনুন তাদের প্রশ্ন শুনুন। আওয়া আবাউনাল আউয়ালুন, তারা বললো, আচ্ছা বুঝলাম আমাদেরকে উঠানো হবে, আমাদের বাপ দাদা যারা চলে গেছে, আমাদের দাদার দাদা, ফোর দাদা, লাক্কর দাদা যারা চলে গেছে, তারাও কি উঠবে? যাদের অস্তিত্ব আজ দুনিয়ায় নেই, তাদের নামগুণ কেউ চিনে না, তাদের কি নাম ছিল, কোথায় ছিল কেউ চিনে না, তাদেরকেও জীবিত করা হবে, এটা কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, হে নবী বলে দাও, হ্যাঁ তোমরা যারা প্রথমে এসেছে চলে গেছে, আর শেষ পর্যন্ত আবহমান কাল থেকে, কিয়ামত থেকে, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যারা কবরে যাবে, সবকে আমাদের দিন উঠবে। লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, আল্লাহ বলেন মা'লুম, একদিন হবে, সব সুনির্দিষ্ট দিন আসবে, আর সবাই উঠে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, একদিন আসবে, নির্দিষ্ট দিন আসে, সেদিন সবাই একত্রিত উঠে যাবে। এই দুনিয়ায় কে কি করেছো সব সেদিন জবাব দিবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুন, আল্লাহ বলবেন কিয়ামতে জালিম যারা, অপরাধী যারা, মুকাজ্জিবুন যারা, যারা কিয়ামতকে মিথ্যা মনে করেছিল, কবরের আযাব মিথ্যা মনে করেছিল, সুদের আযাব মিথ্যা মনে করেছিল, জিনার আযাব মিথ্যা মনে করেছিল, এইগুলো মিথ্যা মনে করে রঙ্গমঞ্চ পৃথিবীতে এই দুনিয়ার মোহাচ্ছন্ন হয়ে আল্লাহর নাফরমানি করেছিল। আল্লাহ বলেন, শুনো বান্দারে, লা আকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, আল্লাহ বলেন লা আকিলুনা, আলবত্তা খাওগি তোমরা, জাহান্নামের মধ্যে খাবে যাক্কুম ফল। সেই যাক্কুম ফল কি? নবীজি বলছেন, ওই যাক্কুম ফল যদি দুনিয়ার আসমানে লটকায় রাখা হয়, তাম দুনিয়া তার গরমে, তার বিষে বিষাক্ত হয়ে যাবে। যাক্কুম একটা ফল যদি একবার এক ফোঁটা বিন্দু তার রস যদি বের করে সাত সমুদ্রে ঢেলে দেওয়া হয়, সাত সমুদ্রের পানিগুলো বুদবুদ করে উতলে যাবে, সাত সমুদ্রের মাছগুলো মরে যাবে। কুমির থেকে নিয়ে সমস্ত প্রাণীগুলো, তিমি মাছগুলো, সব প্রাণীগুলো এক মুহূর্তে গলে মরে পচে যাবে। সেই যাক্কুম ফল দেওয়া হবে। যাক্কুম ফল যখন দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের গলায় আটকা যাবে। আটকা যাওয়ার পরে তারা আল্লাহকে ডাকতে থাকবে, বলবে, ওগো আল্লাহ আমাদেরকে একটু পানি দাও না, পানি দিলে হয়তো ছুটে যাবে। আল্লাহ বলেন, পানি দেওয়া হবে, এমন পানি মুখে দিয়ে পান করলে সঙ্গে সঙ্গে নারী বুড়ি সব পায়খানা রাস্তা দিয়ে ছিঁড়ে জাজরা হয়ে বের হয়ে যাবে। বলা যাবে না নাউজুবিল্লাহ।
আল্লাহ বলে শুনো কিভাবে তারা পানি পান করবে, ফামালিউনা মিনহাল বুতুন, ওই জাক্কুম ফল দিয়ে পেট ভরে নেবে। এক ফোঁটা রস যদি সমুদ্রে পড়ে সমস্ত সমুদ্র নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলতেন ফামালিউনা মিনহাল বুতুন, আর সমস্ত জাক্কুম দিয়ে তাদের পেট ভরানো হবে। বলুন কত কষ্ট হবে, কত ভয়ঙ্কর আযাব হবে। সেই ভয়ঙ্কর আযাবের কথা আজ জাতি ভুলে গেছে। আজ জাতি দুনিয়া নিয়ে কম্পেয়ার, দুনিয়া নিয়ে কনসাস, আখিরাত নিয়ে আমরা গাফলতির মধ্যে আছি। তারপরে আল্লাহ বলেন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, তাদেরকে গরম থেকে গরম পানি দেওয়া হবে, উত্তপ্ত কড়াইয়ের পানি, লোহার কড়াইয়ে ধাউ ধাউ করে জ্বলবে পানি, ওই পানিগুলো দেওয়া হবে। কেমন পানি জানেন? এই পানিগুলো কি হাদিস শরীফের মধ্যে এসেছে, একটি কিতাবে দেখেছি, যারা জিনা করে, কি বললাম ভাই, যারা জিনা করে আর বেপরদায় থাকে, ফিট বের করে, ফেট বের করে, লিপস্টিক টুটের মধ্যে লাগায়, তাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে। আর যারা ফোনে নিয়ে আর হাই জান হাওয়ারি বলেন, মোবাইলের মধ্যে চুম্মা দেয় আর উম্মা দেয়, আপনাদের কি শাস্তি হবে শোনো। সারা রাত চ্যাটিংয়ে হোয়াটসঅ্যাপে কাটিয়ে দিচ্ছ, আপনাদের কি শাস্তি হবে একবার শোনো। নবীজি বলছেন জাহান্নামের একটা ফুসকুরুনি হবে, যার নাম হবে নহরুল গুতা। তার নাম কি ভাই? নহরুল গুতা। ওই নহরুল গুতার চতুর্দিকে জিনাকুর ছেলেদেরকে লটকানো হবে, উলঙ্গ করে রাখা হবে। আর যারা জিনাকুর মহিলা, যারা বেফুটকা মহিলা, যারা ফেট বের করে, ফিট বের করে, টুট বের করে, তাদেরকে জাহান্নামে। আর যে মহিলা ফোনে বলছিল, হাই জান জাদু শোনা, শীতের চোয়াটা লাগিয়েছো নাকি, আই মিস ইউ, আই কিস ইউ, আই নিড ইউ, জাদু জান বাঁচতে পারেন, এইগুলো বলেছিলে, সেদিন মজা বুঝবা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নহরুল গুতা একটা পুষ্করণী থাকবে, ওই পুষ্করণীর চতুর্দিকে উলঙ্গভাবে রাখা হবে। একজন বেপরদা মহিলার পেটের মধ্যে একটা সন্তান আসবে, 50,000 বছর থাকবে। কত বছর? আগুনের সন্তান থাকবে। ওই আগুনের সন্তান তার কলিজাগুলো টেনে টেনে বের করে খাইবে। কি বললাম? টেনে টেনে লোহার লগি থাকবে, আর লাল করে আগুন দিয়ে লাল করা হবে, চিড়ে চিড়ে কলিজাগুলো খাইবে। খাইতে খাইতে যখন 50,000 বছর পূর্ণ হবে, 50,000 ফিরিস্তারা টেনে টেনে বাচ্চা বের করবে। আর ওই বাচ্চা বের করতে অড় করে আপনার ফিটকির দিয়ে ফুজার রক্ত বের হবে। আর ওই ফুজার রক্ত নহরুল গুতা যে নদী, সমস্ত ফুসকুরুনি, সমস্ত নদী ভর্তি হয়ে যাবে। জুড়ে বলা যাবে না আউযুবিল্লাহ। সেই নহরুল গুতা নামা ফুসকুরুনিতে যারা বকিল ছিল, টাকা পয়সা আল্লাহ রাস্তায় দেয়নি, যারা জিনা করেছিল, যারা গার্লফ্রেন্ড বানিয়েছিল, একটার জায়গায় 4টা বানিয়েছিল, 5টা বানিয়েছিল, আর গার্লফ্রেন্ডের সঙ্গে আড্ডা মেরেছিল, বাইক নিয়ে, স্কুটি নিয়ে মধুর মধুর কথা বলছিল, তাদেরকে ওই জাহান্নামের ফুসকুনিতে ঢুকানো হবে। আর যারা সুদ খেয়েছিল, মদ খেয়েছিল, কি বললাম, যারা মদ পান করেছিল, সুদ খেয়েছিল, তাদেরকে ওই নদীতে পালানো হবে। তারা নদীতে সাঁতার কাটতে কাটতে উঠতে চাইবে, যখন নদীর পাড়ে আসবে, পুষ্করিণীর পাড়ে আসবে, ফেরেশতারা লোহার জাটা দিয়ে, লোহার বর্ষা দিয়ে, লোহার জাটা চিনেন ভাই? ওই যে ছাত্রীর শিক দিয়ে বানায় একটা, চিনেন ভাই? সবাই চিনেন তো? ওই বর্ষাকালে যখন প্রথম মেঘ পড়ে, তখন মানুষে মাছ মারে, কই মারে, মাগুর ধরে, ওই ধরনের স্কুসা মধ্যে মাথার মধ্যে দেওয়া হবে। মাথার মধ্যে মারবে পার, মাথার মধ্যে মারার সঙ্গে সঙ্গে মগজ বের হয়ে যাবে। আবার মুখ ফুসকুনির মধ্যখানে দেওয়া হবে। আবার অকাল দিয়ে সাঁতার দিয়ে দিয়ে আল্লাহর বান্দা আসতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার মধ্যখানে দিবে। বলুন নাউযুবিল্লাহ। আর ওই পানিগুলো, ওই ফুসগুলো কিভাবে খাবে? আল্লাহ বলে, শোনো বান্দারে, এমন ভাবে ফাশারিবুনা শুরবাল হিম, তৃষ্ণার্ত উটগুলো। আরবের উটের মধ্যে একটা বেমার আছে, মির্গি বেমারির মধ্যে একটা বেমার তাদেরকে ধরে, একটা অসুখ তাদেরকে ধরে। এই অসুখ ধরার পরে ওই যে রাস্তার ফোসা, যে ড্রেনে যে পচা পানিগুলো, ওইগুলো উটগুলো ঘট ঘট করে খেয়ে নেয়। তো আল্লাহ বলছেন তারা ঘট গোতাইয়া এই পানিগুলো খাইতে থাকবে। হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন।
আল্লাহ বলে হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, কিয়ামতের ময়দানে তাদের এটাই হবে মেহমানদারি। আসো মজা করে মেহমানদারি দেওয়া হবে। সেটা আল্লাহ মজাক করে বলছেন। মা যখন সন্তানকে মারবে বা সন্তান দুষ্টামি করলে মা মারবে, সন্তানকে যখন ধরতে পারে না তখন বলে জাদু একবার তো আসবা তখন দেব, তখন মজা বুঝাইবে। এই যে বলে একবার ধরবো তোমাকে মজা দেব, এটা কি ভাই মজা 12 মজা দেবে না? লাড়ির চৌকায় ডান্ডা দেবে। ডান্ডা দেওয়ার উদ্দেশ্যে মা বলে বাবারে একবার ধরতে পারলে তোর মজা দেখাবো, একবার ধরলে বাদাম দেব। ওই বাদাম কি পকেটের বাদাম ভাই? না, ওই পকেটের বাদাম নয়, ওটা হচ্ছে সিংলা দিয়ে লাড়ি চৌকাটে ডান্ডা দেবে। ও আল্লাহ বলেন হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, বান্দা আসো তোমার জন্য আমি মেহমান খানা চুরি করেছি। নাহানু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আল্লাহ বলে নাহনু খালাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম, আমি তোমাকে তৈরি করলাম, তুমি একদিন ছিলে না, আমি তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলাম। ফালা তুসাদ্দিকুন ফালাউলা তুসাদ্দিকুন, তারপর তুমি কেন আমি আল্লাহকে মেনে নাও না? তারপর কুলিতে কোনো হক কথা মানতে তুমি নারাজ? তারপর কেন তুমি গুনার পথে যাও? তারপরে কেন তুমি জিনার পথে যাও? তারপরে কেন তুমি জাহান্নামের পথে যাও? ফালাউলা তুসাদ্দিকুন, তারপরে হক তুমি কেন মানো না? তারপরে কেন তুমি সত্য কথা বুঝো না? আফালা তাকিলুন, কেন তুমি বুঝো না? আফালা তাআলামুন, কেন তুমি বুঝো না? কেন তুমি জানো না? আফালা তুযাক্কিরুন, কেন তুমি নসিহত মানো না? আসুন ভাইরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো বান্দা, আফারাআইতুম মা তুমনুন আফারাআইতুম মা তুমনুন, তোমার মা বাবার যে সংমিশ্রণের যে পানি আছে, যে বীর্য আছে, স্পার্ম আছে, এর দ্বারা কি তুমি সৃষ্টি হয়েছো? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, আল্লাহ বলে বান্দারে ওই পানি থেকে তোমার সৃষ্টি না আমি আল্লাহ সৃষ্টি করলাম। কে সৃষ্টি করলো ভাই? আল্লাহ। এগুলো একদিনের কথা। আল্লাহ আপনাকে আমাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, বান্দা তুমি তোমার বাচ্চা সৃষ্টি করছো না নাহনু আমি সৃষ্টি করলাম? আম নাহনুল খালিকুন, আম নাহনুল খালিকুন, এখানে একটা প্রশ্ন আছে। আল্লাহ প্রশ্ন করে বলছে বান্দারে তুমি এদের সৃষ্টি করছো না আমি আল্লাহ তোমার মানুষ জাতি সৃষ্টি করলাম? তুমি যে আমি আল্লাহকে ভুলে গেলে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা একবার চিন্তা করে দেখো, তুমি চিন্তা করে দেখো, তোমার অস্তিত্ব ছিল না, তুমি একদম অস্তিত্ব ছিল। আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি আমার ইবাদতের জন্য, আমার দ্বীনের কথা শোনার জন্য। আল্লাহ অন্যত্র সূরা মুনাফিকের মধ্যে সমস্ত মুনাফিকদের আলোচনা করার পরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, ও মুমিনেরা, ও মুমিন বান্দা যারা আছো, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, এদেরকে বলছেন যে ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ, সন্তান সন্ততি, মাল আমওয়ালাকুম, আর তোমাদের সন্তান টাকা পয়সা সব যেন আল্লাহর জিকির থেকে দূরে না সরায়। এই সব দুনিয়ার আসবাব, এই সব দুনিয়ার মালপত্র যেন আল্লাহর জিকির থেকে দূরে না সরায়। এই দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এই সব পেয়ে যেন তুমি আল্লাহ থেকে দূরে না সরো। যদি করো ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আর তোমাকে যে ধন সম্পদ দিয়েছি ওই ধন সম্পদ থেকে আমি আল্লাহ রাস্তায় খরচ করো তোমার মৃত্যু আসার আগে আগে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা আল্লাহর পথে খরচ করতে হবে, আমরা আল্লাহর পথে আসতে হবে। মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদ এলাকার মসজিদ, এটা একটা বাজারের মসজিদ, যদিও একটা ছোট্টখাট্ট হামসায়া আছে, সবাই গরিব আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রিয় ভাইরা, এই মসজিদ প্রতিদিন বদদুয়া দেয়। গত বছর ঘটনা বলেছি কিভাবে বদদুয়া দেয়। এখন আমি প্রত্যেকের কাছে চাইব, আপনাদের কার কার কাছে আছে নগদ 100 জন মানুষ বের হয়ে যাও, যে আমরা
5,000 টাকা 10,000 টাকা গত বছর আমার কাছে অনেক ভাই মেনেছিল, কিন্তু এসে শুনেছি কেউ দেননি। আব্দুল বাকি না করে সপ্তাহের ভিতরে দিয়ে দিব, একদিনের ভিতরে দিয়ে দেব, এই রকম এটা মনে করে আল্লাহর ঘরে সদকা দাও। আস-সাখিয়্যু মিন্নি ওয়া আনা মিনহু, যে দেয় সে আমার বন্ধু আর আমি আল্লাহ তার বন্ধু। এই সদকার সময় আসলে শয়তান আপনাদেরকে দূরে নিয়ে যাবে, রাস্তা দিকে বের না করে ওই স্ক্রিনের তলে দিয়ে বের করে দিবে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর পথে বেরিয়ে আসুন, আল্লাহর ঘরটা যেন তৈরি হয়। সাদা আমি করি না, এগুলো আমি জানিও না, কিন্তু তারপরে সাদা যখন উঠাতে হবে, এই জন্য সংক্ষিপ্তভাবে আরজ করব। আমি মেহমান মানুষ, আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর অনেক পরিশ্রম করে এসেছি, অসুস্থ মানুষ, দোয়া করবো ইনশাআল্লাহ। এই জন্য কে কে আছি ভাই, 20 জন মানুষ, বেশি বলবো না, 2,000 টাকা করে দেওয়ার নিয়তে, নাম লেখানোর উদ্দেশ্য না, দেওয়ার নিয়তে মাত্র 20 জন মানুষ বের হয়ে যায় যে আমরা 2,000 টাকা করে আল্লাহর ঘরে দিব। আল্লাহর ঘর যদি তৈরি হয়ে যায়, সামনের বছর তাফসির মাহফিল হবে, শুধু তাফসির আর তাফসির হবে। এই জন্য প্রিয় ভাইরা, সিমেন্ট এক ভাই দিয়েছে শুনেছি, রড তো অনেক, কয়েক কুইন্টাল রোদের দরকার, ইটের দরকার, বালুর প্রয়োজন। কে আছি আমরা এক ট্রেক্টর বালি দেব, কে আছি আমরা 1000 ইট দেব, কে আছি আমরা 1 কুইন্টাল রড দেব। অনেক টাকার প্রয়োজন, অনেক পয়সার প্রয়োজন। লিল্লাহে তাকবীর, একটু জুড়ে জুড়ে লিল্লাহে তাকবীর। মাস্টার মুজাক্কির হুসাইন ভাইজান 2000 টাকা। জ্ঞান বিকাশ স্কুলের তরফ থেকে 1 কুইন্টাল রড। মাশাআল্লাহ, জ্ঞান বিকাশ স্কুল ওই পাশে গত বছর দেখেছিলাম, এই স্কুলের তরফ থেকে 1 কুইন্টাল রড। সুবহানাল্লাহ তাকবীর। জ্ঞান বিজ্ঞান স্কুল 1 কুইন্টাল রড। আর কে আছি ভাই? এপি সুজিত দাস ভাইজান 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা কবুল করুক, তার দীর্ঘ আয়ু কামনা করি, দুনিয়াতে শান্তি চাই। মাশাআল্লাহ, বাজারের পক্ষ থেকে 11,520 টাকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নিশ্চিন্তপুর বাজার 11,520 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেয়। আর কে আছি ভাই? অজিত দাস ভাইজান 2 ব্যাগ সিমেন্ট। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অজিত দাস ভাইজান 2 ব্যাগ সিমেন্ট। জিন্দাবাদ অর্থ হলো তিনি জিন্দা থাকুক, তার হায়াত বাড়ক, এইগুলো শুভ দোয়া। এই জন্য জিন্দাবাদ জুড়ে বলবেন, তাকে মানে আশীর্বাদ দেওয়া। একজন ভাই 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আমাদের খুশির কথা না? অবশ্যই আমাদের খুশির কথা। আর কে আছে এখান থেকে? কে কে আছি ভাই? 2000 টাকা দিব। হাত সর্বপ্রথম একজন উঠাই যে আমি 2000 টাকা দিব ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে দিয়েছে মসজিদের জন্য, একজন ভাই হাত উঠাও যে আমি 2000 টাকা দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় সদকা করে, আল্লাহ রাস্তার মধ্যে দান খয়রাত করে, তাহলে আসমান থেকে 2 জন ফেরেশতা ঘোষণা করে দেয়, এই বান্দারে, তোমার বান্দা আদম সন্তান, তুমি আজ থেকে তওবা করে নাও, তোমার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে, আজ থেকে তুমি পুত পবিত্র হয়ে গেছো বান্দারে। বলুন সুবহানাল্লাহ। আর নবীজি বলেছেন, যখন বান্দা আল্লাহর রাস্তায় সদকা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারে, আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমার বান্দার জীবনের মধ্যে বরকতের দরজা খুলে দাও, আমার বান্দার জীবনে বরকত আর বরকত করে দাও। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কে আছি ভাই? 2000 টাকা দেব। আপনার মা নাই, বাবা নাই, চলে গেছে কবরের মধ্যে, মায়ের চেহারাটা একবার মনের মধ্যে আনো আর মার কথাগুলো আনো। এখন যদি স্টেজে বসে এখানে চেয়ার এসে যদি আপনার মা হাত পাতত, তাহলে আপনি কি দিতেন না ভাই? অবশ্যম্ভাবী দিতে। কিন্তু নবীজি বলেছে, মা বাবারা কবর থেকে অসহায় হয়ে জিন্দাদের কাছে হাত পাততেছে আর আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে আর বলতেছে, রে বাবা, ও আব্দুল করিম, আমি তোমাকে চিনি, তুমি আমার ছেলে, তুমি আমার পুত্র, তুমি আমার বড় ছেলে ছিলে, তোমাকে সব জানি, সব বুঝি। ছেলে রে,
আমি কবরে আসি অসহায়, আমার জন্য কিছু দান করে যা, আমার জন্য কিছু খয়রাত করে আমার আযাব দূর করে দে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন ভাই আছি মাত্র 2000 টাকা আল্লাহর ঘরে দিয়ে যাই, আল্লাহর ঘর বানানো হবে। কে আছি ভাই তাড়াতাড়ি নাম বলে। মাশাআল্লাহ, নাম কি ভাই? কি নাম? তিনার নাম কি? হাত উঠান ভাই। মেম্বার সাহেব আইনুদ্দিন সাহেব। জোরে জোরে তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। মেম্বার আইনুদ্দিন সাহেব 2000 টাকা। মেম্বার আইনুদ্দিন সাহেব 2000 টাকা। পরবর্তী অতিথি নিয়ে আসো, আমি খুব জ্বর এসেছে। আইনুদ্দিন ভাই 2000 টাকা। আর কে আছি ভাই? মাত্র 2000 টাকা দিয়ে যাই না, মাত্র 2000 টাকা দিলে টাকাগুলো দেওয়া হয়ে যাবে, আল্লাহর ঘর তৈরি হয়ে যাবে। শুনুন ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা দ্বীনের জন্য কি না করেছিল, আজ আমরা কি করতেছি? তারা জীবন দিয়েছে, তারা টাকা তো দূরের কথা, বাড়ি দূরের কথা, নিজের রুহটা বের করে দিয়েছে আল্লাহর ঘরের জন্য।